হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো রায়ের কান ফোটানো। কারণ যে কোনো ছোটোবেলায় যে কোনো ছোটো মেয়ের এটা স্মরণীয় মুহূর্ত। আমরা রায়কে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম কান ফোটানোর উদ্দেশ্যে। শীতকালে কানটা ফোটালে একটু ব্যথা কম হয়, মা বলেন। সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম রায়কে নিয়ে আজকে কান ফোটাতে। সো ও তো পার্লারে গেছে, গিয়ে খুব ভয় ভয় করছিল একটু যে কী হতে পারে না হতে পারে। আমি ওকে বোঝালাম যে দেখ, তুই বুঝতেই পারবি না, ছোটোবেলায় তো মানে আমার দিদি মানে ওর পিসির ছুঁচ দিয়ে কান ফোটানো হতো। তো এখন তো সেই রকম কিছু দিন নেই, অনেক আধুনিক যুগ এসে গেছে, একদমই কোনোভাবে কোনো কিছু বোঝা যাবে না। সেই কারণে ও তো ওখানে বসলো, ওর মা গেল, কারণ আমি ওর কান্না একদমই সহ্য করতে পারি না। আমি কেন, যে কোনো ডেফিনেটলি বাবারা মেয়েদের এরকম কষ্ট সহ্য করতে পারে না। তো আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর বুঝতে পারছিলাম না যে ভিডিওটা করলে কোনো প্রবলেম হবে কি না, কারণ লেডিস পার্লার ছিল, যদিও ফাঁকা ছিল, তবুও আমাদের চেনে কোনো কিছু প্রবলেম হয়নি। রায়ের ওই ভিডিওটা নিতে পেরেছি খুব ভালোভাবে। মেন কথা, প্রথমবার যখন ফায়ার করে তখন রায় কিন্তু খুব লেগেছিল, কেঁদেও ফেলেছিল। আমি তখন ভাবলাম যে হয়তো নেক্সট টাইমটা হয়তো করতে দেবে না, পাশের কানটাকে হয়তো করতে দেবে না, কিন্তু ডেফিনেটলি ওর কোনো প্রবলেম হয়নি। এই কারণে ও জানে যে একটা কানে যখন হয়ে গেছে আরেকটা কানেও কষ্ট সহ্য করে নিতে হবে। এই কারণে সাথে সাথে ওর দুটো কানই হয়ে গেল। ও বেরিয়ে এলো, একটু চোখে জল এলো। তো ওকে বোঝালাম যে দেখ, কিছু হবে না, কাল সকালেই ব্যথাটা কেটে যাবে। এক্সাইটেড, ওকে খুবই ভালো লাগছিল দেখতে। ওখান থেকেই তো একটা নর্মাল কানের দিয়েই দিয়েছিল। তো তোমাদের বৌদি বলল যে দেখো, একটু ওষুধ নিয়ে নিলে ভালো হয়, কারণ স্কুল আছে, অনেক বাচ্চারা বুঝতে পারবে না, হাত দিয়ে দেবে, ও কাঁদবে। সাথে সাথে ওখান থেকে বেরিয়ে আমরা একটু মেডিসিন নিয়ে নিয়েছিলাম, হোমিওপ্যাথি মেডিসিন, যাতে হোমিওপ্যাথিটা খেলে ওর ব্যথাটা কেটে যায়। তো দেখো এখন ও কাঁদছে অলরেডি। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে কতটা লেগেছে ওর, কী ব্যাপার, ওর মায়ের কোলে উঠে গেছে সরাসরি। এবারে ওকে নিয়ে বাইরে আসবে। এবার ওনারা বলছেন যে কিচ্ছু হবে না, কোনো ব্যাপার নেই, কারণ খুব ছোট বয়স, হয়তো এর থেকেও অনেকে ছোটোতে কানটা ফুটিয়ে নেয়। ও বাইরে এসেছে, কাঁদছে, আমার তো দেখে খুবই খারাপ লাগছে। যাই হোক, দেখতে খুব কিউট লাগছে ওকে। এমনিতেই ও সাজতে খুব ভালোবাসে। আর সবথেকে বড় কথা, স্কুল এতদিন বন্ধ ছিল, এবার স্কুল খুলেছে। আর ওর কানের ওই নিচটাতে, ওটাতে যদি কেউ হাত দিয়ে দেয়, পাশাপাশি টিচাররা বা আমরাও অনেক ক্ষেত্রে ভুল করে হয়তো দিয়ে দিই, তো জানি না কতটা ব্যথা থাকবে, কত তাড়াতাড়ি সেরে যাবে। তো চেষ্টা করব যা যা নিয়ম আছে তাড়াতাড়ি যেন ওর ব্যথাটা ক্লিয়ার হয়ে যায়, কারণ খুব ছোট বাচ্চা, শীতকালে ঘুমাতে গেলে হয়তো লাগবে। তো যাই হোক, একটা বড় কাজ জীবনের, মেয়েদের একটা খুব খুব বড় কাজ এটা, সেটা ওর হয়ে গেল। আর সাথে ওর ভাই গেছিলো, ও তো দেখে পুরো অবাক যে ও কাঁদছে কেন, কী ব্যাপার। তো আমি ওকে বললাম, কী রে, তুই ফোটাবি? তখন বলছে না, আমি ফোটাবো না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম ওকে নিয়ে একটু ভোলানোর জন্য। ওর মনটা একদম ভালো ছিল না। আমি বললাম চল একটু যেমন পারি খেয়ে আসবো কিছু না কিছু। তো আমাদের কোনো এরকম কোনো প্ল্যান ছিল না, ওকে নিয়ে শুধু পার্লারেই যাওয়ার কথা ছিল। ভাবলাম যে ঠিক আছে, ও যখন মনটা খারাপ করছে আর কানে ব্যথাও আছে, ঠিক আছে একটু ঘুরিয়ে আসা যাক ওকে নিয়ে। তো ওখানে গেলাম, আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে, আমাদের এখানে অনেক অনেক কী বলবো, অনেক এখানে আমাদের রেস্টুরেন্ট আছে। তার মধ্যে যে রেস্টুরেন্টে আমরা যাই, এই রেস্টুরেন্টটা খুব ভালো রেস্টুরেন্ট, মশলা দরবার, মেদিনীপুরে। সো এটাতে কি হয়, ঝাল টালগুলো কমই থাকে একটু, বাচ্চারা খেতে পারে। আমি অন্যান্য জায়গায় যখন ট্রাই করেছি সেখানে একটু স্পাইস ভাবটা বেশি থাকে, ঝাল থাকে। ওরা যায়, ওদের জন্যই যাওয়া, আমাদের ছাড়ো, আমরা তো বাড়িতে খাই বা আমরা চালিয়ে নিতে পারি আমাদের মনের মতো করে, কিন্তু ওরা একটু মাঝে মাঝে যদি যাই সেখানে মন দিয়ে খেতে পারে না। তো তার জন্য আমরা এইটাকে বেছে নিই যখনই যাই আমরা। আর ভেতরের অ্যাকোমোডেশনটা খুব ভালো করেছে, এবং দামও খুব খুব কী বলবো, মানে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। অনেকে ভাবে যে রেস্টুরেন্ট মানে অনেক টাকা, না, এরকম কিছু ব্যাপার না। আর সবথেকে বড় কথা, এখান থেকে খেয়ে আসার পরে বাচ্চার কোনো প্রবলেম হয় না। আমি অন্যান্য জায়গায় হয়তো রাস্তায় একটু ট্রাই করেছি, এখানে সেখানে করা যায়, কিন্তু তারপরের দিনই দেখি ওদের একটু পেটের সমস্যা হয়। কিন্তু এখান থেকে আমরা যখনই খাই কোনো রকম কোনো সমস্যা হয় না। এখন রায় বাড়িতে চলে এসছে, ওর ঠাম্মিকে দেখালো যে ফুটিয়ে নিয়েছি। ও দেখাচ্ছে যে এখানটায় ব্যথা আছে, দূর থেকে ইশারা করে দেখাচ্ছে যে ব্যথা, দুটোখানেই ফুটিয়ে নিয়েছে সেটাও দেখাচ্ছে। ব্যথা লাগছে? তুমি দেখো ওর কানটা, চুলটা তুলে হাত দিবে না কানে রে, না একদম কানে রে। কি সুন্দর হয়েছে গো, খুব সুন্দর। কানে হাত দিবে না, কানে হাত দিবে,
আরে লাগবে নি, আমি ওষুধ দিয়ে দিয়েছি, তোর চিন্তা নাই। কিচ্ছু হবে না, ভালো হয়। পেটে ব্যথা করে কিচ্ছু লাগবে না। ও ও আজকে রাতে ওষুধ পড়ে গেলে ঠিক। কুটুনি, কানের পড়বে বাবা। কানটা একটু টিপে দেখো। ব্যবস্থা করবে আমার, হ্যাঁ। কানটা একটু টিপে দেখো। ওই 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 তুই তো কিছু করে এই দেখছি আবার কিছু দেখো না দেখি তো। বন্ধ করে ফেরাবো। দেখো, বন্ধ কর একটা। রিও এ বাবা যন্ত্রণা করছে নাকি এখন? না না, এখানটা একটু যন্ত্রণা কোন কানটা দেখি? ও ওটা মনে না ব্যথা করছে। তো গানে মেরেছে না? কিচ্ছু হবে না, সব ভালো হবে। মনে টয় ঠাগরটা এই বাবু দেখি, বাবু দেখি, বাবু তোর কানটা কি ফুটিয়ে দেবো? হ্যাঁ ফুটি দেবো। ফুটাবি? এগুলো কি রে? যা চলে যা চলে এ বাবা বলছি যখন করছিল তোর ব্যথা লাগছিল? যা চলে ঘরে দাদু কাছে যাবো। যখন নাকটা ফুটালো তোর ব্যথা লাগলো? এই সরি কানটা কি হলো বল? আরে সে তো জানো তুমি দেখেছিলে তবে হ্যাঁ করে দিয়েছে আগে টুপি জামা প্যান্ট খুলে দিই।